গত 16 বছর আমরা বলি ফ্যাসিস্ট সরকারের সময় আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি, কিন্তু আমার কাছে 16 বছর না, গত 46 বছর সিন্স ইন্ডিপেন্ডেন্স। আমরা 71 সালের স্বাধীনতার পর থেকে স্বাধীন হয়েছি, কিন্তু কেউ কথা বলতে পারে না। বলবীর চির উন্নত মানসী নজরুল বলেছেন, আমরা সে কিন্তু উন্নত হয়নি, আমাদের সে সবসময়ের জন্যই অবনত ছিল। তারপর আমরা স্টেজ বাই স্টেজ যে রেজিমগুলো ছিল, শেখ মুজিব, তারপর জিয়া রহমান, এরপর রাশেদ শাসক, এরপর খালেদা জিয়া, শেখ হাসিনা, হাসিনার সাথে আসেন নিজামী মুজাহিদ, এরপর 24-এর বিপ্লবে যারা অন্তর্বর্তীকালীন সরকার, এই যত রেজিম আমরা দেখি, আমরা কি কোনো রেজিমে ভালো করে কথা বলতে পেরেছি? পারিনি। এই প্রথমবার আমরা কথা বলতে পারছি, আমরা হাসতে পারছি, আমরা নাচতে পারছি, আমরা গান গাইতে পারছি। ইভেন প্রি ম্যারেজ কাপলস যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা পার্কের ভিতরে একটু সুন্দর সময় কাটায়, আমাদের সময় দেখতাম পুলিশ তার বকরা দিয়ে তার ওখানে বসত, পলিটিক্যাল ক্যাডারদেরকে বকরা দিয়ে বসত, সংখ্যার কাজ করতো, পুলিশ তার তুলে নিয়ে যেত। এই প্রি ম্যারেজ কাপলস তারাও কিন্তু এখন অনেক মুক্ত ভূমিকার মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ফ্রি মিক্সিংটা খুব বেশি হয়ে যাচ্ছে। আমরা যে আমাদের সোশ্যাল ভ্যালুজের সাথে মেলাই, তাহলে এটা চাই না। সেক্ষেত্রে সবসময়ের জন্য আমাদের একটা রেস্ট্রিকশন দরকার ছিল, সেই রেস্ট্রিকশন কখনো হয়নি, বরং তাদেরকে অবৈধ সুযোগ দিয়ে সমাজটাকে কলুষিত করা হয়েছে, এবং সেটা আরো এখন খুব বেশি হয়েছে। তো আমরা যে মুক্তভাবে কথা বলতে পারছি, এটা চমৎকার, এবং মুক্তভাবে কথা বললে সব কিছু চলে আসে। যেখানে স্বাধীনতা থাকে, মুক্ততা থাকে, সেখানে সব কিছু পাওয়া। তো নতুন বাংলাদেশ যা আমি চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের যে প্রিকন্ডিশন, সেটা হলো স্বাধীন থাকা। সেই স্বাধীনতা আমাদের অলরেডি চলে আসছে। এখন স্বাধীনতার ঘরে আমরা প্রবেশ করছি, সেই ঘরটা আমরা কীভাবে সাজাবো, কোথায় সোফা রাখবো, কোথায় ডাইনিং টেবিল, কোথায় খাট, এটা নিয়ে আমাদের বিবাদ চলছে। সেই বিবাদের পথ পরিক্রমা খুব সহজ না, কুসুমাস্তীর্ণ না, এটা কণ্ঠকাঠিন্য। এই ভীষণ কণ্ঠকাঠিন্য পথ আমরা বাংলাদেশ পার আছি, এবং বাংলাদেশ এই সময় সবচেয়ে যুগসন্ধি। আমরা কি করবো সেটা আমরা যদি ডিসাইড করতে না পারি, তাহলে এই 36-এর বিপ্লবও ব্যর্থ হবে, এবং সেই ব্যর্থতা শুধু এই সরকারের ব্যর্থতা হবে না, এই সরকার ব্যর্থতা হবে না, জাতি হিসেবে আমাদেরও ব্যর্থতা। নট আনলাইকলি যে ফ্যাসিস্ট কোনো রেজিম বা এক্সটার্নাল কোনো ফোর্স বাংলাদেশে ঢুকে পড়ে। কাজেই বাংলাদেশ কংগ্রেস তো বটে, এখানে আরও যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবার দায়িত্ব আছে। সচিব মহোদয় বলছেন, এক জাতীয় ঐক্য সবচেয়ে বড়। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেখানে ঐক্য থাকবে, ব্রডার ক্যানভাসিং। আমাদের অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, প্রসেস এবং প্রক্রিয়ায়, কিন্তু লক্ষ্য একটা দেশের লক্ষ্য কি, এই লক্ষ্যে আমাদের কোনো দ্বিমত থাকবে। লক্ষ্য এক, উন্নত বাংলাদেশ। সে প্রসেস, যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, হেরেও যেতে পারি, বাসে যেতে পারি, বিমানে যেতে পারি, হেলিকপ্টারে যেতে পারি, কোন পথে যাবো সেটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো বাংলাদেশের কোথায় নিতে হবে, এই লক্ষ্যটাকে সেট করতে হবে। এটা আমরা ম্যানেজমেন্ট সায়েন্সে বলি সুপার অর্ডিনেট গোলস। যদি কোনো সংস্থা সুপার অর্ডিনেট গোলসকে ঠিক না করতে পারে, সে সংস্থা আদৌ পৌঁছাতে পারবে না। আমরা ছোটবেলায় রচনা করেছি জীবনের লক্ষ্য, লক্ষ্যে জীবন, জীবনই লক্ষ্য। লক্ষ্য ছাড়া জীবনকে কল্পনা করা যায় না, আবার জীবন ছাড়াও লক্ষ্যকে কল্পনা করা যায় না। লক্ষ্যের জীবন মাছ দরিয়ায়, যে মাস্তুলহীন নৌকার মতো, সাম্পানের মতো। তো একটা দেশ, একটা ব্যক্তি জীবনের জন্য এটা সত্য হয়, একটা দেশের জন্য এটা সবচেয়ে বড় সত্য। কাজে দেশের লক্ষ্যকে, আনফর্চুনেট হাউএভার, সিন্স ইন্ডিপেন্ডেন্স, আমি 71-এর ইন্ডিপেন্ডেন্স বলছিলাম, আমরা ইন্ডিপেন্ডেন্স হয়েছি 47 থেকে। এটা আমাদের 1947 ব্রিটিশ শাসন ছিল, তার আগে আমরা স্বাধীন ছিলাম। আমরা 12th সেঞ্চুরিতে যদি স্বাধীন বাংলা বা স্বাধীন পাক ভারত কল্পনা করি, তাহলে মুসলমানরা আসার পর থেকে কিন্তু এই পাক ভারত স্বাধীন হয়। আর মুসলমানরা আসার আগে শুধু শাসন এবং এদের কিছু বুদ্ধিস্ট শাসন আমলে কিছুটা স্বাধীনতা ছিল। আর কখনো পাক ভারত উপমহাদেশ আর আরও গড়, তারপর আমরা যত অ্যারিয়ান্স, আমরা যদি হিস্টোরিক, প্রি হিস্টোরিক, অ্যালিওলিথিক, পেওলিথিক, নিওলিথিক যত এরা দেখি, পৃথিবীর এই অংশ যত শাসন করছে, আমরা সমসাময়িক ইতিহাস যতটা দেখি,
কখনো এখানে স্বাধীনতা ছিল না। স্বাধীনতা আসলো ইখতিয়ারতে মোহাম্মদ মুখতিয়ার খলজি সেই ঘোড়া দিয়ে অশ্বরের সৈন্য নিয়ে এখানে আসার পর থেকে, অর্থাৎ আমি আরো খোলামেলা বলি, মুসলিম শাসন আসার পর থেকেই পাকভারতে বাংলাদেশে যতটুকু শাসন সুবিচার আসে সেটা ছিল। সেই স্বাধীনতার সূর্য ডুবে গেল 1757 সালে পলাশীর আক্রমণ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যে পলাশী ট্র্যাজেডির মাধ্যমে সেই যে সূর্য ডুবলো, এরপর আস্তে আস্তে আমরা ব্রিটিশের কাছে চলে গেলাম। আপনারা জানেন দীর্ঘ 200-300 বছর শাসনের পর 1947 আমরা স্বাধীন হলাম। বাংলাদেশের এই অংশ স্বাধীনতা কিন্তু পুরো পাক ভারত মোহাম্মদের সাথে মেলাতে হবে, তা নাহলে ইতিহাস খণ্ডিত হয়ে যাবে। এবং পাক ভারত উপমহাদেশের যে স্বাধীনতার ইতিহাস, যে লক্ষ্য, বাংলাদেশের একই হতো সে লক্ষ্য, কাজে আমাদের ওখান থেকে শুরু করতে। তো আমরা প্রথম স্বাধীন হলাম 1947, তখন কিন্তু আমরা পাকিস্তান এবং হিন্দুস্তান দুটা রাষ্ট্র হলাম। পরবর্তীতে পাকিস্তান পূর্ব পশ্চিম আমরা জানি 1970 আবার দুভাবে আবার স্বাধীন হলাম। 1975 একবার স্বাধীন হলাম। 75 15 আগস্ট আমরা অনেকেই এটা চিন্তা করি না সে কি স্বাধীনতা ছিল। 1971 বিশেষ করে 72-73 পর যখন বাকশাল হলো, বাকশালে সে কোটি কোটি করে ভালো ছিল স্বাধীনতার, মানে পাকিস্তানের শাসন বাকশালে সে কোটি কোটি ভালো ছিল। যখন শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ সিকদার, তাকে জ্যান্ত গুলি করে মেরে ফেলা এবং রকি বাহিনী তুলে যা ইচ্ছে তুলে আনতো। তারপর আমরা 36শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগের মৃত্যু, হত্যা এগুলো দেখেছি, কিন্তু 75-এর আগের হত্যাগুলো আমরা ভুলে গেছি। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক বলেন যে জাতি হিসেবে আমরা ভুলে যাই। আসলে আমি চিন্তা করলাম ওনার কথাটা সত্যি, আমরা খুব ভুলে যাই। আমরা কিন্তু এই 3500 যে ছাত্রের মৃত্যু, শিশুর মৃত্যু, এটা আমরা অলমোস্ট ভুলে গেছি। বিপ্লব আর এখন স্থিমিত হয়ে গেছে। সেদিন আবার একটা জেগে উঠছিল শহীদ মিনারে গত পরশুদিন, কিন্তু পত্রিকায় দেখলাম, আপনার রিপোর্ট করছে সাংবাদিকরা, যে জনসংখ্যা উপচে পড়া ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, ডায়াস খালি ছিল। আমি ওখানে ছিলাম, সমানেকদের যাই, কিন্তু এখানে খুব নড়বড়ে ছিল, ওই উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল না। তার মানে কি, আমরা খুব ভুলে যাই। এই ভুলে যাওয়াটা হলো আমাদের সমস্যা। 75-এর 15 আগস্ট এরকম একটা ভুলে যাওয়ার স্মৃতি ছিল, এবং তার আগে যে অত্যাচার, নির্যাতন, শোষণ, সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড। চিন্তা করুন, আপনারা আজকে যে মোবাইল ফোনে আমার ভিডিও ধারণ করছেন, তখনকার শক্তি ছিল 4টা পত্রিকা ছিল মাত্র। এই 4টা পত্রিকার বাইরে আর কোনো কেউ কথা বলতে পারবে না, কেউ রাজনীতি করতে পারবে না। যে রাজনীতি করতে চাইবে সব কৃষক শ্রমিক বাকশালের আওতায় এসে থাকে রাজনীতি, সবাই তার অস্তিত্ব হারিয়ে ফেলল। এটা স্বাধীনতা হারানো না, অস্তিত্ব হারানো। সবাই তার নিজেকে বিক্রি করে দিয়ে একটা ব্যক্তির কাছে, আমি বলবো একটা পরিবারের কাছে। সেই ব্যক্তি সেই পরিবারকে আবার ওটাতে আছে না, সেটা খবর দিয়েছে আমাদের ডক্টরকে তরুণ ছাত্রছাত্রী। তো 75-এর 15 আগস্ট হওয়া অনিবার্য ছিল, এবং সেটাও একটা স্বাধীনতা ছিল। যদিও আমাদের জুনিয়র, অত্যন্ত জুনিয়র র্যাঙ্কের সামরিক অফিসার এই স্বাধীনতা এনেছিলেন, তাদেরকে আমরা স্বীকৃতি দেই। আমরা একটা স্বাধীনতা স্বীকৃতি দিই। আমি এখন বলছি এবং আমি বলে যাবো, এবং আমি সবাইকে অনুরোধ করছি সাংবাদিকদেরকে আপনারা এটা